এক হাতে টাকা নিয়ে খেলছেন, আবার বিলাসবহুল গাড়ি নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ। পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন সেই ভিডিও। চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদ বনে গেছেন কোটিপতি। তবে এই অর্থের উৎস কোথায়? শত শত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। নিঃস্ব এখন তারা। বিজের বিষয়ে আমি বুঝতে পারি না। লোকগুলি ফ্লাইট নিচ্ছে, নেওয়ার পরে লোকগুলি নিয়ে কী যে নির্যাতিত করছে আমি জানি, আর কাল্লাই জানে। লোকের আত্মীয় স্বজনের ঝামেলা ঠেলায় আমি অফিসে পাইতে পারি না পাক্কা 2 মাস। লাস্টে তো আমার ছেলেরা পাঠাই দিয়ে আমি 30 লক্ষ টাকা খরচ কইরা তারপরে ঠিক করছি এই মামুনের কারণে। লোকগুলার টাকাগুলা রিসিভ করে সবগুলা লোকও রোডে ছেড়ে দিয়েছে। মানে ওইখান থেকে লোকজনগুলো আমরা কিভাবে আবার সেভ করব, তাদেরকে অন্যর মাধ্যমে, আমাদের আত্মীয় স্বজনের আছে যারা, তাদের মাধ্যমে এই লোকগুলা আমরা আবার এমপ্লয়মেন্ট ভিসা করে বিভিন্ন কোম্পানিতে আমরা সেই লোকগুলাকে সেট করছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফেক ওয়েবসাইট করে ওয়েবসাইটে দেখায় যে আপনি চেক করেন, এখানে অনলাইন পাবেন। অনলাইন চেক করে যদি অনলাইন পান তাহলে আমাদেরকে টাকা পাঠান। অনলাইন চেক করে এটার মধ্যে অনলাইন পাইলাম যে হ্যাঁ এইগুলা হয়েছে, অ্যাপ্রুভ হয়ে এরকম। তারপর টাকা পাঠানোর পরে এরপরে যখন বললাম এরপরের যে ধাপটা অ্যাপ্রুভাল দেন, তখন আর দিতে পারে না। প্রত্যেকটা ভিসাই অনলাইন শো করছে। অনলাইন শো করার পরে যখন টাকাগুলো পেমেন্ট করে দেওয়া হচ্ছে, তার পরবর্তীতে ও ভিসাগুলো অনলাইন থেকে ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে যাচাই করে দেখা গেল যে ওয়েবসাইটটি সম্পূর্ণ ডুপ্লিকেট একটা .com বেশিতে ওয়েবসাইট বানানো হয়েছে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন তা পাঠাতো চক্রের কাছে। তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদেন। প্রবাসীদের মধ্যে যারা জিম্মি হয়, আটক হয়, সেই জিম্মিকারীদের মুক্তিপণ হিসেবে তাদের যারা বাংলাদেশে যাদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের এই মধ্যস্থতাকারী হিসেবে সে টাকা, সেই চক্রের জিম্মি চক্রের সদস্য হিসেবে সে টাকা পয়সা সে সংগ্রহ করে, এই চক্রের সাথে সম্পৃক্ততা থাকে তার পাওয়া যায়। এবং এছাড়া সে আরও বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে এই মালয়েশিয়াতে এই যারা ভুয়া ভিসা তৈরি করে, সেরকম অসংখ্য ভুয়া ভিসা সে তৈরি করে, যার সত্যতা পাওয়া যায় তদন্তে। এই ধরনের অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি চাঁদপুর চাঁদপুরে ফরিদগঞ্জ এলাকা থেকে। ওরা এই ধরনের প্রতারণার সঙ্গে সে এবং তার পরিবারের, তার স্ত্রী সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা তাকে এবং তার স্ত্রী দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং সেই তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করেও সে এই মুক্তিপণ আদায়ের টাকা পয়সা সে অর্থ গ্রহণ করত এবং বিভিন্ন ভুয়া ভিসা তৈরি করে ট্রাভেল এজেন্সিদের সঙ্গে প্রতারণা করত। সেই প্রতারণার অর্থ তার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারে, তার অ্যাকাউন্ট নাম্বারে এবং বিকাশ, রকেট নগদ এইসবের মাধ্যমে সে গ্রহণ করত। মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানায় রামপুরা থানা পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।